শীতের মরশুম, আর শীতের মরশুমে কিন্তু আমরা অনেকেই ঘুরতে যাই বিভিন্ন জায়গাতে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় আমরা ঘুরতে যাই। কিন্তু এবার পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক গ্রাস করেছে, আর সেই আতঙ্ক কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না। কিসের আতঙ্ক? বাঘিনীর আতঙ্ক। অর্থাৎ এই বাঘিনী জুজু, বাঘিনীকে এখনো পর্যন্ত কিন্তু ধরা গেল না। আন্দাজ করা যাচ্ছে কোথায় আছে, কেন আমরা জানি যে ওড়িশার শিমলিপাল থেকে বাংলায় এসে পৌঁছেছে এই ডোরাকাটা। বান্দোয়ানের জঙ্গলে দেখাও গিয়েছে জিনাতের শেষ অবস্থান। তার রেডিও কলারে সিগন্যাল মিলতেই রায়কা পাহাড়ে ফাঁদ পেতে ড্রোনের মাধ্যমে নজরদারি। এলাকার মানুষকে সতর্ক থাকতেও পরামর্শ দেওয়া হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। ফাঁদ পাতা হয়েছে, কিন্তু জালে এখনো ধরা পড়েনি বাঘিনী, আর এই বাঘিনীর আতঙ্কই গ্রাস করেছে। আরো ডিটেল জানাবো, কোথায় লাস্ট লোকেশন জানাবে অর্পণ, রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, রায়কা পাহাড় সেইখানে কিন্তু আমরা দেখলাম যে লাস্ট লোকেশন জানা যাচ্ছিল। এখন পর্যন্ত তুমি কি জানতে পারছো? বন দপ্তর সূত্রে কি জানাচ্ছেন তারা? কোনোভাবে কি এই যে একটা বাঘবন্দি খেলা, সেই খেলার অবসান আদৌ কি সম্ভব? কারণ এটা আতঙ্ক তো গ্রাস করেছে। একদমই, দেখো যে রায়কা পাহাড়ের চারিদিকে যে গ্রামগুলি রয়েছে সেখানে যেরকম সতর্ক করা হয়েছে, এই রায়কা পাহাড়কে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে বন দপ্তরের আধিকারিকরা। সকালবেলা যেটা দেখা গিয়েছে যে পুলিশের একাধিক কর্তা তারাও ঘটনাস্থলে এসছেন। সমস্ত এন্ট্রি পয়েন্টগুলো সেখানে ক্লোজ করে দেওয়া হয়েছে। কোনোভাবে গ্রামের মানুষজন ছাড়া অন্য কাউকে সেই রাস্তা দিয়ে যাতায়াত করা বন্ধ করা হয়েছে। পাশাপাশি গতকাল জিনাতের যে জায়গায় অবস্থান ছিল, আজকেও কিন্তু তার থেকে সেই যে দ্রাঘিমারেখা সেখানেই তার লোকেশন দেখা গিয়েছে। অর্থাৎ যে রায়কা পাহাড়ে তার অবস্থান ছিল, আজও কিন্তু সেই রায়কা পাহাড়েই তার অবস্থান রয়েছে। আশেপাশে কয়েক কিলোমিটার রাত্রিবেলা ঘোরাফেরা করলেও কিন্তু ভোরের যে সিগন্যাল বন দপ্তর পেয়েছেন সেটা রায়কা পাহাড়েই। আর সেই কারণেই কিন্তু এই রায়কা পাহাড়ের চারিদিকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বন দপ্তরের যে টিম রয়েছে সেই টিমগুলো বিভিন্ন জায়গায় তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং সেখান থেকে নজর রাখা হচ্ছে এই বাঘিনীর উপর। বন দপ্তরের আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই এই রায়কা পাহাড়ের বেশ কয়েকটি পয়েন্টে যেখানে বাঘিনীর গিয়েছে বলে তারা মনে করছেন, সেই সব পয়েন্টগুলোতে ইতিমধ্যেই খাঁচা পাতা হয়েছে। 3টি অতিরিক্ত খাঁচা আনা হয়েছে, সেই খাঁচাগুলোও কিন্তু আজকে বিকেলের মধ্যে পাতা হতে পারে। ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে যে রেডিও কলার তার যেমন সিগন্যালের হদিশ করছেন, তেমনি যারা বন দপ্তরের কর্মীরা রয়েছেন, তুমি জানবে সুন্দরবন থেকে 5 জন যারা বাঘ বিশেষজ্ঞ তারা এসছেন, এসটিআর থেকে, শিমলাপাল থেকে যারা এসছেন তাদের নিয়ে বিশেষ বৈঠকও রয়েছে দুপুরে। সেই বৈঠকের ত্রুটি রাখা হচ্ছে না বন দপ্তরের তরফ থেকে, কিন্তু এখনো পর্যন্ত খাঁচাবন্দি হয়নি বাঘিনী, আর যাকে কেন্দ্র করে আতঙ্ক কিন্তু গ্রাস করেছে। আমাদের দায়িত্ব জনগণকে সতর্ক করা যাতে কোনো কেউ মানুষজন জঙ্গলে যেন না ঢুকে। এখন বাইরের থেকে দূর দূরান্ত থেকেও এই জঙ্গলে অনেক কিছু নিয়ে যায়, এখান থেকে অনেকগুলো পাতা তুলতেও আসে আর কি। এখানে ওই মানুষকে সচেতন করার জন্য বিশেষ করে এখানে আসা। সাধারণ মানুষ কি আসছে? সাধারণ মানুষ, হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তো ওনারা আসেই, তো তাদেরকে একটু সতর্ক করা, যেখানে কাঠপাত বা অন্যান্য বনজ ফল বিভিন্ন রকম সংগ্রহ করে অর্থ উপার্জনের জন্য। অফিসারের কাছ থেকে যেটুকু জেনেছিলাম যে রায়কা পাহাড়ের মধ্যেই আছে আর কি। যেমনটা আপনাদের বলছিলাম যে এখনো পর্যন্ত বাঘিনীকে ধরা যায়নি। পুরুলিয়ায় বাঘিনী জিনাত, সবথেকে বড় প্রশ্ন এই জিনাত কি এবার বাঁকুড়ায় ঢুকে পড়তে পারে? জানাবো আপনাদের। রাজু রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজু, পুরুলিয়ায় রয়েছে বাঘিনী জিনাত, কিন্তু একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, আতঙ্কের জায়গা তৈরি হচ্ছে। কোনোভাবে কি বাঁকুড়ায় ঢুকে পড়তে পারে জিনাত? দেখো, এখনো পর্যন্ত যেটা বন দপ্তর সূত্রে যেটা খবর পাচ্ছে সেটা হচ্ছে যে বান্দোয়ানি জিনাত রয়েছে, সেক্ষেত্রে জিনাতের মুভমেন্ট হচ্ছে। সেই মুভমেন্ট কোন দিকে যাবে? হয় বাঁকুড়া, নয় ঝাড়গ্রাম, কিংবা আবার ঝাড়খণ্ডের দিকে ফিরে যেতে পারে। কারণ যে লোকেশনের কথা বলা হচ্ছে সেই লোকেশনটি একদম বান্দোয়ান থেকে যে পিক পয়েন্ট, যেটা যে যমুনা যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে একদিকে যেমন ঝাড়গ্রাম যাওয়া যাচ্ছে, ঠিক অপরদিকে বাঁকুড়া যাওয়া যাবে, এবং
তার পেছন দিকে যদি যেতে হয় তাহলে সেই ময়ূরঝর্ণা হয়ে আবার ঝাড়খণ্ডের দিকে ফিরতে পারে। সে জায়গা থেকে এখনো পর্যন্ত তার সঠিক যে জায়গা কোথায় রয়েছে, সে কোথায় এখনো পর্যন্ত রয়েছে বা কোন দিকে যাবে সেটার কোনো কিছু এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। শুধুমাত্র একটি কথা জানা গেছে বন দপ্তরের থেকে যে জিনাত মুভমেন্ট করেছে, কোন দিকে মুভমেন্ট করেছে সেটা সঠিকভাবে জানাচ্ছেন না। আর ইতিমধ্যে যেমন বন দপ্তরের কর্মীরা বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে, বিভিন্ন জায়গায় তারা মাইকিং করছেন, মানুষকে সচেতন করছেন এবং বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলো যেমন অর্পণ বলছিল, যে পয়েন্টগুলোতে মূলত বন দপ্তরের কর্মীরা মোতায়েন রয়েছে, পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছে, সেই জায়গা থেকে যেমন গ্রামবাসীদেরকে তাদের যে বাড়ি বা তাদের যে গ্রাম সেখানে যাওয়ার জন্য ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু বাইরে থেকে কেউ আসলে বা কোনো পর্যটক যদি ঢুকে পড়ে তাদেরকে কিন্তু ব্যারিকেড করে ফেলা হচ্ছে অনেক দূরেই। আর এই বাঘের অবস্থান নিয়ে কোনো রকম ভাবেই মুখ খুলতে চাইছে না। আর এই মাঝে মধ্যেই যে তার যে গতিপথ পরিবর্তন হওয়া বা বিভিন্ন স্থান পরিবর্তন হওয়া তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আর যা নিয়ে বন দপ্তর কোনো কথাই বলছেন না সংবাদ মাধ্যমের কাছে। বেশ, পুরুলিয়া হয়ে বাঁকুড়া যেতে পারে বাঘিনী জিনাত, কিন্তু আপাতত পুরুলিয়ার বান্দোয়ানের রায়কা পাহাড়েই বাঘিনী। আর আতঙ্কে পাহাড় লাগোয়া গ্রামের মানুষজন, জঙ্গল থেকেই গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা, কিন্তু বাঘের আতঙ্কে এখন এক প্রকার ঘরবন্দি গ্রামের মানুষ। গ্রামের তো এখনো পর্যন্ত সবই ঠিকই আছে, ঠিক আছে বলতে এখনো পর্যন্ত তো সেরকম ইয়ে হয়নি, মানে খোলা মেজাজে এত বনে ঘোরাফেরা করা যাবে না, সব তো সতর্ক থাকতে হবে। ঘরে থাকলে তো আর হবে না, ছাগল গরু আছে এইসব তো আমাদেরকে চড়াতে হবে। হ্যাঁ, ঘরের ভিতরে তো রাখা যাবে না, এদিকে তো বাধ্য হয়েই বেরোচ্ছি। একটু ভয়ের পরিবেশ রয়েছে, ভয় তো একটু লাগছে, তো লাগলেই কি করবো বলো, এখন তো আমরা বেরোতেই হবে আমাদেরকে। হ্যাঁ, এদের জন্য তো ঘাস কেটে নিয়ে যাওয়া যাবে না, এখন তো আর ঘাসও নেই, এখন তো সব ঘাসগুলো শেষ হয়ে গেছে, মাঠে তো ধানও নেই। আপনারা কি চাইছেন, এই বাঘটা তাড়াতাড়ি ধরা পড়ুক? হ্যাঁ, ধরা পড়ুক, তো এখান থেকে পালিয়ে যাক, এইটা আমরা চেষ্টা করছি। হ্যাঁ, এটা হলে ভালো হয়। তবে শুধু পুরুলিয়া কেন, বাঘের আতঙ্কে ব্যাহত জনজীবন ঝাড়গ্রামে। দেখুন, যেমনটা বলছিলাম আপনাদের, এই শীতের মরশুম, বিভিন্ন জায়গায় পর্যটকরা যান ঘুরতে। এই সময় বেলপাহাড়ি অন্যতম ডেস্টিনেশন কিন্তু পর্যটকদের কাছে। সেই বেলপাহাড়িতে সেখানেও বাঘের আতঙ্ক গ্রাস করেছে। সতর্ক করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে, কিন্তু এই আতঙ্কের প্রভাব পড়েছে বেলপাহাড়ের হাটে। সাপ্তাহিক হাটে কমলো ক্রেতার সংখ্যা, বিকেলে পর্যটকদের বেরোতেও নিষেধ করা হয়েছে। আজকের হাটের অবস্থা ভালো নয়, মানে ওই বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে, যার জন্য লোকজনও নাই, বিক্রি পাটাও কম। আজকে তাড়াতাড়ি চলে গেছে, বাজার অবস্থা ভালো না। বড় তো আতঙ্ক তো আছে, যার মাঝখানে তো ব্যবসা বাণিজ্য করতেই হবে। গতকাল যেমন এখানেই ছিল, এই তো দেখলেন। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়াতেও বাঘের আতঙ্ক। বান্দোয়ানে বাঘিনী জিনাতকে ট্র্যাক করতে পেরেছে বন দফতর, আর তাকে ধরতেই চলছে তল্লাশি। সম্প্রতি ওড়িশার শিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়েই ঝাড়গ্রামে ঢুকে পড়ে জিনাত এবং যমুনা। পুরুলিয়ায় জিনাতের হদিশ মিললেও যমুনার এখনো খোঁজ মেলেনি। পুরুলিয়ার বান্দোয়ান জঙ্গলে ঘেরা, এই জঙ্গলেই নাকি ঢুকে পড়েছে বাঘিনী, নাম জিনাত। বাঘিনী জিনাতের লোকেশন ট্র্যাক করতে পেরেই তৎপর বন দপ্তর তৈরি করেছে বিশেষ দল। ড্রোন উড়িয়ে রেডিও কলারের সাহায্য নিয়ে চলছে তল্লাশি। জাল, খাঁচা, টোপ, ঘুমপাড়ানি ওষুধ নিয়ে রেডি বন দপ্তর। বান্দোয়ানের জঙ্গলে রয়েছে জিনাত, শুধু তাকে নাগালে পাওয়ার অপেক্ষা। স্থানীয় এবং পর্যটকদের বান্দোয়ান জঙ্গলে ঢুকতে নিষেধ করা হয়েছে। জঙ্গল লাগোয়া গ্রামে করা হচ্ছে মাইকিং। কাল রাত্রে ঝাড়গ্রাম ডিভিশন থেকে কংসাবতী দক্ষিণ বন বিভাগ আমাদের পুরুলিয়া জেলায় প্রবেশ করেছে। জঙ্গলের মধ্যে ও ঠিকই আছে, সুস্থভাবেই আছে। জনসাধারণের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি। বাঘটা মানে বাঘিনী, ওরও যাতে কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছি। ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প বন দপ্তর জানিয়েছে, সম্প্রতি এখান থেকেই জিনাত নামের বাঘিনী ঢুকে পড়ে ঝাড়গ্রামে। পরে আরেকটি বাঘিনী, যার নাম যমুনা, সে ঢুকে পড়ে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। তার খোঁজ পায়নি বন দপ্তর, কিন্তু জিনাতকে ট্র্যাক করা গিয়েছে। এই বাঘিনী ঝাড়গ্রাম থেকে চলে গিয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে।
তাহলে যমুনা কোথায়? এই প্রশ্ন ঘিরে ঝাড়গ্রামে আতঙ্ক। সেখানে এখন পর্যটকদের ভিড়। অনেকেই রয়েছেন জঙ্গল লাগোয়া হোটেল বা রিসর্টে। তাদের সাবধান করে দেওয়া হয়েছে। আমরা কলকাতায় আগে শুনেছিলাম আগে একটা বাঘ এসেছিল, আবার এই কলকাতায় কালকে আসার পর আজ সকালে আমাদের যে গেস্ট হাউসের মালিক বললেন যে জঙ্গলের দিকে যাবেন না, বাঘ এর একটা আতঙ্ক রয়েছে। তো ফ্যামিলি নিয়ে বেরিয়েছি জঙ্গল উপভোগ করার জন্য, কিন্তু গাড়ি থেকে আর নামতে পারিনি বাঘের আতঙ্ক। নিউজ 18 বাংলা। দেখুন, সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনা এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ক্রাইম ব্রাঞ্চের। ধাক্কাধাক্কির ফুটেজ ইতিমধ্যেই তলব দিল্লির ক্রাইম ব্রাঞ্চের। সংসদের সচিবালয়ের কাছেই সেই ফুটেজ তলব করা হয়েছে। আরো ডিটেল আপনাদের জানাবো। মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, সংসদ চত্বরে ধাক্কাধাক্কির যে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের যে প্রস্তুতি শুরু করলো ক্রাইম ব্রাঞ্চ, কি জানা যাচ্ছে? একই সঙ্গে কতটা চাপ বাড়লো রাহুল গান্ধী? দেখো, অবশ্যই এই ঘটনার পরে চাপ অবশ্যই রাহুল গান্ধীর জন্য আরো কিছুটা বাড়লো। দিল্লির ক্রাইম ব্রাঞ্চ তাদের হাতে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছিল এফআইআর রুজু হওয়ার পরপরই, এবং দিল্লি ক্রাইম ব্রাঞ্চ তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে আজকে তারা দুই সাংসদ তাদের দুজনের তাদের জবানবন্দি, তাদের কি বয়ান, সেটা বয়ান নথিভুক্ত করবে এবং তারপর প্রয়োজন পড়লে রাহুল গান্ধী জিজ্ঞাসাবাদও করা হতে পারে, তেমনটাই প্রস্তুতি নেওয়া হচ্ছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর। বেশ, দেখুন, টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল। কি টার্গেট? না, সদস্য সংখ্যা বাড়াতে হবে। বিজেপির এই টার্গেট দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। আর টার্গেট মিসেই এবার চড়া সুর সৌমিত্র খাঁর। বাঁকুড়া বিষ্ণুপুরের সদস্য টার্গেটে ব্যর্থ বিজেপি। 1 লক্ষ সদস্যের টার্গেট পূরণে ব্যর্থ বিজেপি। বিজেপি নেতাদের দোষারোপ সৌমিত্র খাঁর। আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির বন্ধুদের এবং আমার সমস্ত কর্মীবৃন্দদের কাছে আমার অনুরোধ, যারা বুথের দায়িত্বে আছে, যারা শক্তি প্রমুখ, যারা মন্ডলের দায়িত্বপ্রাপ্ত আছে, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা নিজের অ্যাকাউন্টে নিজের রেফারেন্সে 50টা করে মেম্বারশিপ করুন। নাহলে পরবর্তীকালে বলবেন না যে আমি কোনো জায়গা পেলাম না। কারণ আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর লোকসভায় খুব ভালো একটা সময় আসছে। আপনার এলাকার কাজ করার জন্য আমি অনুরোধ করবো যে সমস্ত বিজেপি কর্মীরা আছেন। দেবব্রত রয়েছে প্রতিনিধি। দেবব্রত, 1 লক্ষ টার্গেট ছিল, কত অবধি গেছেন? আর আমার দ্বিতীয় প্রশ্ন, এই যে একটা দায় ঠেলাঠেলি, ব্যর্থতার দায় চাপিয়ে দিচ্ছেন কর্মীদের ওপরে সৌমিত্র খাঁ, এতে তো আদপে একটা কোন্দল, গোষ্ঠী কোন্দল, সেটা সামনে আসছে। একদমই। দেখো, তোমার প্রথমকার প্রশ্নের উত্তরটা দেই। যেমনটা বিজেপি সূত্রে জানতে পারা যাচ্ছে, এখনো পর্যন্ত 56,000 সদস্য সংগ্রহ করা সম্ভব হয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে, যেখানে 1 লক্ষ টার্গেট দেওয়া হয়েছে। এই টার্গেটের সময়সীমা দেওয়া হয়েছিল নভেম্বর মাস পর্যন্ত। সেখানে তারা টার্গেট কমপ্লিট করতে পারেনি। সেই সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর করা হয়েছে। ডিসেম্বরের শেষ হতে চলেছে, এখনো পর্যন্ত টার্গেট কমপ্লিট হয়নি। জানি ইতিমধ্যেই সাংসদ সৌমিত্র খাঁ জেলা নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক করেছে। তারপরেও কিন্তু সামাজিক মাধ্যমে ফেসবুক লাইভের মধ্যে দিয়ে তিনি দলীয় যে কর্মীরা রয়েছেন, অর্থাৎ নেতৃত্বরা রয়েছেন, মন্ডল সভাপতি থেকে বুথ সভাপতি, শক্তি প্রমুখ, সকলের উদ্দেশ্যে তিনি বলেছেন প্রত্যেকেই যদি এই সদস্য সংগ্রহ করতে না পারে, আগামী দিনে তার যদি পদ চলে যায় এবং কোন রকম দল যদি তাদের পদে না বসায়, সেখানে দাঁড়িয়ে সাংসদকে দোষারোপ করতে পারবেন না, দলকে দোষারোপ করতে পারবেন না। স্বাভাবিক, বুঝতেই পারছো, এর আগেও আমরা দেখেছি একাধিকবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এসেছে, নির্বাচনের আগেও প্রকাশ্যে এসেছে। কোথাও যেন সেই তথ্যটাই বারবার সামনে আসছে, কোথাও যেন বিজেপি তার জমি হারাচ্ছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায়, এই তথ্যটাই কিন্তু সামনে আসছে। কারণ নেতৃত্ব যে টার্গেট বেঁধে দিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, প্রত্যেকটা জায়গায় বিজেপির সদস্য ব্যর্থতার দায় ঠেলে দিলেন কর্মীদের ওপরে। সৌমিত্র খাঁর এই মন্তব্যকে কিভাবে দেখছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব? দেবব্রত, শোনা যাচ্ছে? একদমই। দেখো, যেমনটা জানতে পারছি, সাধারণ বিজেপি জেলা নেতৃত্ব তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা জানাচ্ছে
যে তিনি অভিভাবক রয়েছেন এলাকার, যেহেতু সাংসদ তিনি তার কথা বলতেই পারেন এবং সেই বিষয়টা তারা দেখছেন না। এবং যে লোকাল নেতৃত্বরা রয়েছে অর্থাৎ মন্ডল সভাপতি এবং বুথ সভাপতি, শক্তি প্রমুখ, তারা যথারীতি কাজ করছে, তারা সাফাই দিচ্ছে, কারণ তারা কাজ করছে বলেই লোকসভা নির্বাচন বিজেপি জয়লাভ করেছে এবং তাদের যে টার্গেট সেই টার্গেট তারা আগামী দিনে পূরণ করবে এটাও জানাচ্ছে। পাশাপাশি তারা জানাচ্ছে যে এর আগের বছরে 20,000 সদস্য সংখ্যা ছিল, সেখানে দাঁড়িয়ে 56,000 হয়েছে, অর্থাৎ আগের বছরের থেকে এবছরের সদস্য সংখ্যা বেড়েছে। এটা নিয়ে তারা সন্তুষ্ট থাকতে চাইছে, কিন্তু যে টার্গেট দেওয়া হয়েছিল সেই টার্গেট ফুলফিল হচ্ছে না। আমাদের জেলায় আমরা 50,000 মেম্বারশিপ অলরেডি আমরা ক্রস করেছি। পিছিয়ে লাভ নেই, আমাদের গত বছর 20,000 হয়েছিল, এখন আমরা 60,000 পেয়েছি। আমরা আমাদের যে টার্গেট দিয়েছে কেন্দ্রীয় বিজেপি সেই টার্গেটে আমরা কিছুটা কমেছি। টার্গেট আমরা থাকি, টার্গেট ওটার সঙ্গে পৌঁছাতে যায়, ওটার সঙ্গে পৌঁছানো যায় না, কিন্তু আমরা কতটা ছিলাম তার থেকে কতটা এগিয়ে গেছি। আমাদের 20,000 ছিল, সেখানে আমরা এই জেলা প্রায় 60,000 ক্রস করেছি, আমরা 80,000 ক্রস করব। তিনি দলের একজন অভিভাবক, তিনি দলের কর্মীদের কিভাবে উদ্বুদ্ধ করবেন সেটা তার জানা আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। যেমন একজন বাবা তার সন্তানদের যেভাবে উদ্বুদ্ধ করেন, কখনো বুকে করেন, কখনো ভালোবেসে করেন, এর মধ্যে কর্মীদের রাগ বসাও নেই, কিছুই না। তাদের সক্রিয়তার জন্যই তো আজকে টার্গেটটা ফিল হতে চলেছে। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। আমার তো মনে হয় 56,000ও হয়নি। কারণটা কি, অত হওয়ারও কোনো কথা নয়। কারণ কি, পুকুরে মাছ থাকতে হবে, তো তবেই তো জাল ফেললে মাছ উঠবে। তো ওদের পুকুরে তো মাছই নেই। বিজেপি যারা আছে, লোকজন কিছু আছে যারা, তাদের পরিবারের লোকরাও রাজি হচ্ছে না বিজেপি মেম্বার হওয়ার জন্য। ফোনে মিস কলে এসব নানা রকম চলছে, ধাপ্পা ভাঁওতা, মানুষ বুঝে গেছে যেটুকু বলছে সেটুকুও মিথ্যা।